বিধানসভার শীতকালীন অধিবেশনে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি করে একটি বিল সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। বেতন এবং বিভিন্ন ভাতা মিলিয়ে মন্ত্রী বিধায়কেরা প্রায় 1,30,000 টাকার ওপর প্রতি মাসে বেতন গুনবে। 2018 সালে বিজেপি সরকারে আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ব্যাপক হারে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি করেছে। অথচ রাজ্যে বিজেপির শাসনে কর্মসংস্থানের অভাব এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে রাজ্যের বেকার শ্রমজীবী থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে মন্ত্রী বিধায়কদের অযৌক্তিক বেতন ভাতা বৃদ্ধির তীব্র বিরোধিতা করেছেন ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। শুক্রবার আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে 1979 সালে 17 জানুয়ারি বিশ্রামগঞ্জে পুলিশের গুলিতে নিহত আমরা বাঙালি কর্মী নিতাই শীলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আজকে আমরা দুটো কর্মসূচি আমরা এখানে রাজ্য কার্যালয়ের সামনে আমরা বাঙালি আমরা করছি। একটা হচ্ছে 1979 সালে আমরা বাঙালি আন্দোলনের প্রথম দধিচি শহীদ নিতাই শীলের আত্মত্যাগের স্মরণসভা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তার বিধিহে আত্মার সদ্গতি কামনা করছি। ত্রিপুরাতে যেখানে বেকারদের চাকরি নেই, কর্মচারীদের বেতন ভাতা ইনক্রিমেন্ট যেটা করে সেন্ট্রাল কেন্দ্রীয় বেতন ভাতা দেওয়ার কথা ছিল দেয়নি। বছরে 50,000 চাকরি মিস করে চাকরি দেয়নি। এই 18 সালে বিজেপি ক্ষমতা আসার আগে এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল। রেগার মজুরি বৃদ্ধি করবে, রেগার হাজিরা বৃদ্ধি করবে এবং রুজবিলি সহ চিপফান্ডের টাকা ফেরত দেবে ইত্যাদি ইত্যাদি 199টা প্রতিশ্রুতি ছিল, কোনো কিছু করেনি। তা না করে আজকে আমরা কি লক্ষ্য করছি, এই 6 বছরের শাসনে বিজেপির ত্রিপুরার যে মানুষের মধ্যে একটা হাহাকার, বেকাররা মানে বাঁচার রাস্তা হারিয়ে ফেলছে। এই জায়গায় দাঁড়িয়ে তারা রাজ্যে বিভিন্ন জায়গাতে মেলা করে বেকারদের মানসিকতাকে অন্যদিকে কনভার্ট করছে আর নিজেদের মানে সুখ শান্তির জন্যে, সুখ সুবিধার জন্যে, জনসেবার নাম করে তারা এই ক্ষমতায় এসে 2 দফায় তারা 4 গুণ বেতন ভাতা বৃদ্ধি করেছে। হ্যাঁ, তো এই জায়গায় মানুষের পেটে অন্ন নেই, বেকারের চাকরি নেই, কর্মসংস্থান নেই, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। তাদের সুখ শান্তির ব্যাপারে কিন্তু তারা সবাই একমত। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা কোনো মতে মানতে পারছি না, রাজ্যবাসী মানতে পারছে না। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালি। সেই মায়ের আমল থেকে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।